ভাই এত অ্যাডভান্স কেন আপনি? কারা প্রোটেকশন দিচ্ছে, তাদের সেই ওডেল সম্পদ কারা পাহারা দিচ্ছে, এটা তো আমরা সবাই জানি। মোর ঘুরিয়ে দেওয়ার জন্য অনেক সময় নিত্য নতুন ইস্যু সামনে আনা হতো, বিগত সময়ে আমরা এটা দেখেছি। তো বর্তমান সময়েও এই প্রবণতা শুরু হয়েছে কিনা এই প্রশ্নটি আপনার প্রশ্নের মধ্য দিয়ে কিন্তু আজকে সামনে চলে আসছে। যেমন বিগত সময় আমরা দেখতাম যে হঠাৎ করে আন্দোলন হলে এই আন্দোলনের মোড়টাকে কীভাবে ঘোরানো যায়, কীভাবে নতুন একটা ইস্যু এনে এই আন্দোলনটাকে ধামাচাপা দেওয়া যায়, এরকম প্রবণতা অতীতে বারবার আসছে আমাদের সামনে রাজনৈতিক বাস্তবতায়। তো এখন যেহেতু আমরা একটা নতুন কাঠামোগত বাংলাদেশ বিনির্মাণের পথে যাত্রা শুরু করেছি, আমাদের নবগঠিত পার্লামেন্টে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে, নতুন নতুন আইন কিভাবে প্রণয়ন করা যায়, তৈরি করা যায়, বিগত সময়ের যে আমাদের অর্ডিন্যান্সগুলো এগুলো কিভাবে রেটিফাই করা যায়, বিস্তর আলোচনা হচ্ছে এবং জনগণও খুব ইতিবাচকভাবে এই আলোচনাগুলোকে অ্যাকসেপ্ট করছে, আপনারা সবাই জানেন। তো এরকম একটা মোমেন্টে হঠাৎ করে আপনি এই ঋণ খেলাপিদের নামের তালিকা কিভাবে এগুলো আমরা ব্যাক নিয়ে আসবো, এই আলোচনাটা ঢোকার কারণটা কি? এটা যে এখনই করতে হবে নট নেসেসারি। আপনার প্রয়োজনটা কি আগে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ এটাই যে আপনি এমন একটা কাঠামো তৈরি করবেন যে কাঠামোর মধ্যে কেউ একবার ঢুকলে ও আর কোনোদিন টাকা পাচার করতে পারবে না, মানি লন্ডারিং করতে পারবে না। গুরুত্বপূর্ণ বিষয় তো নো নো, এটার চাইতে অতীব জরুরি হচ্ছে আমার গণভোট, এটা চাইতে অতীব জরুরি হচ্ছে আমার জুলাই সনদ, এটা চাইতে অতীব জরুরি হচ্ছে আমার সুপ্রিম কোর্ট সচিবালয়, এটা চাইতে অতীব গুরুত্বপূর্ণ হচ্ছে গুম অধ্যাদেশ, পুলিশ কমিশন আর পুরো সার্বিক বৈশ্বিক পরিস্থিতি। না এটা গুরুত্বপূর্ণ, আমি বলছি যে গুরুত্বপূর্ণ না, আপনাকে ক্যাটাগরাইজ করতে হবে কোনটা আপনার জন্য বেশি জরুরি এই মুহূর্তে। যেমন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আমাদের জ্বালানি সংকট, এটা কি কেউ আমরা অস্বীকার করতে পারবো? কিন্তু আপনি দেখেন অত্যন্ত দুর্ভাগ্য আমাদের অতীতে যেভাবে একটা প্রবণতা আমরা দেখেছি যে এক মিনিস্টার এক এক রকম বক্তব্য দিয়ে জনগণ একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করে, এখনো তাই হচ্ছে। কোন মিনিস্টার বলছেন যে আমাদের 1 মাসের রিজার্ভ আছে, আবার কোন মিনিস্টার বলছেন 3 মাস। কালকে আমি দেখলাম একজন মিনিস্টার বলেছেন যে আমাদের 3 মাসের রিজার্ভ আছে। ভাই এত অ্যাডভান্স কেন আপনি? এত অ্যাডভান্স হয় না, এই অ্যাডভান্স গুলোই বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আমরা বলতে চাই এই মুহূর্তে আমাদের অত্যন্ত জরুরি যে সকল আলোচনা ইতিমধ্যে পার্লামেন্টে শুরু হয়েছে এগুলো রিজলভ করা, এগুলো সমাধানে আসা। এই বিষয়টি নিয়ে ঋণ খেলাপিদের বিষয় নিয়ে হাসনাত আব্দুল্লাহ জানতে চেয়েছিলেন, সে কারণেই প্রশ্ন। না এটা আমি বলছি না, জানতে চেয়েছেন উত্তর দিয়েছেন, দ্যাটস ফাইন, এটা নিয়ে তো আমাদের বিতর্কের কিছু নাই। আমি আসলে বলতে চাই আপনি বলছিলেন মোড় ঘুরিয়ে দেওয়ার কথা, এগুলো অতীত হয়েছে তো। এখন এটা নিয়ে যদি আপনি আগামী একটা সেশনে রেখে দেন, মনে করেন যে পার্লামেন্টে এটা নিয়ে এখন 2 ঘন্টা একটা আলোচনা হবে, অত্যন্ত দুঃখজনক। নো, ওটার চাইতে গুরুত্বপূর্ণ এগুলো। আপনি আগে আমাদের কাঠামোটা তৈরি করেন, যেমন আমরা গ্রামে গঞ্জে। তাহলে কি এটাও আমরা বলতে পারি যে হাসনাত আব্দুল্লাহ যে প্রশ্ন রেখেছেন এছাড়া আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রশ্ন রাখবার মতো? অফকোর্স এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর এই প্রশ্নটি করা উচিত হয় নাই আমি মনে করি। হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন করা দরকার ছিল যে আমরা গণঅভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিটটাকে আমরা আগে বাস্তবায়ন করি, কিভাবে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো সেই কাঠামোটা রেডি করি। ওই কাঠামো রেডি করতে পারলে ভবিষ্যতে কেউ আর অ্যাসালাম হয়ে উঠতে পারবে না, ভবিষ্যতে কেউ আর ওই ঋণ খেলাপের মানে তার নাম খাতায় উঠবে এই সুযোগটাই পাবে না। যখন আপনি ওই সুযোগটাই রাখবেন না, সে ভবিষ্যতে এই সুযোগটা পাবে না। বরঞ্চ এদিকে আমাদের মুভ করা দরকার। তারপরে ধীরে ধীরে আমরা যে সকল টাকা ইতিমধ্যে পাচার হয়েছে এগুলো ব্যাক নিয়ে আসবো। তবে এখানে তো আরো কথার মধ্যে কথা আছে না, এখানে তো এরকম কথা আছে যে যারা ঋণ খেলাপি, যারা ইতিমধ্যে লিস্টেড, এরা কারা, এদের কারা প্রোটেকশন দিচ্ছে। এই যে অ্যাসালামের কথা বলা হলো, 20 জন 20টা আপনার শিল্প প্রতিষ্ঠানের নাম পার্লামেন্টে আজকে লিস্টে মানে নিয়ে আসা হয়েছে, তার মধ্যে 11টা অ্যাসালাম গ্রুপ। এই অ্যাসালাম গ্রুপ কোথাকার? চট্টগ্রামে। এই অ্যাসালাম গ্রুপে কারা লিড দিচ্ছে, কারা প্রোটেকশন দিচ্ছে, তাদের সেই ওডেল সম্পদ কারা পাহারা দিচ্ছে, এটা তো আমরা সবাই জানি।